এবার কাজ করে না হইতেছে না রেকর্ড হইতেছে কথা আসবে না কথা কথা মতো সব যাবে ওরা এটা সেভ কোন জায়গা সেই ইয়াতে তাই তো তাহলে হেডফোন দিবা এখন কিলে হেডফোন না হ্যাঁ কথা বন্ধ করছি কথা কাজ করো এটা কথা আইতো না মনে হয় কথা আসবে কথা হবে আচ্ছা আসো হেডফোন না কিলে হেডফোন দিব এ শুরু হয়ে গেছে কিন্তু উলালা উলালা লে উলা 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 এটা আমরা স্টার্ট ঠিক আছে আর এটা জিনিস কিছু শুনতে না তো এটা তোমার ইয়ের মতো না শুরু করেন না মানে কথা বলবো ওকে আমরা ফার্স্ট ক্লাস তো দেখাইছি ওই না দেখাই দিই মা ইনস্টল করব ইনস্টল করে আচ্ছা আর আমি ইনস্টল দিতে না নাকি সহজ আছে। সহজ একটা সফটওয়্যার ইনস্টল আছে আছে আমার 17 এটা 16 সতেরো, ষোলো একই। কোনো সমস্যা নেই। এই রেসলা সিলাব থেকে শুরু হলে ওকে ফার্স্ট অফ অল First of all, I thanks everyone because you are coming so earlier and I think early. স্ল্যাব থেকে শুরু I think I effort clearly. আরে কি নেই That's right. বাড়িতে আছে। মডেল তার আগে মানে তার আগে হ্যাঁ তার আগে আমা ইয়ে তার আগে ফ্রেন্ড না তার আগে হচ্ছে ছোট ভাই ওই যে আমরা ছিলাম তো এখানে ছিল এটা স্ন্যাপড্র থেকে কেন আচ্ছা স্ল্যাপডাউন মধ্যে আগে কি করবো আগে আমরা সিঁড়ির যে ইয়াটা আছে না থিকনেস আছে না আর স্ল্যাবের যে ও পাঁচটা অপলোড করবো ওইকে মাহবুব দেশে পড়ছিলে না আচ্ছা আমরা যে অটোক্যাডের যে করলাম না আমরা কলামগুলো যে আমরা আলাদা এক্সট্রা করে নিয়ে আসলাম আলাদা করে ওটা ওই ইউটিউবে আনলাম কিভাবে মানে কপি করে ইটার্সে কলম এবং দিন হতো দিন এই যেগুলো আমরা অটোক্যাড থেকে নিয়ে আসলাম না হ্যাঁ হ্যাঁ এগুলো অটোক্যাড থেকে নিয়ে আসলাম না ইটারসে ইটার্সে এই তো এটা এই ইটার্স না গতকাল আমরা যে কলামগুলো একসাথে করে আলাদা করলাম না প্ল্যান থেকে হ্যাঁ প্ল্যান থেকে আলাদা করে লেআউট দিলাম হ্যাঁ সরি দিলাম গিট দিলাম হ্যাঁ গিট দেওয়ার পর ওই সেকশনটা আমরা ইটার্স আনি নাই সেকশন ইটার্স আছে আনলাম কি হবে কপি করে কপি কেন আমরা ওই গ্রিড দিছি না হ্যাঁ 6টা গ্রিড দিছি এক্সেস 6টা ওইগুলো মান দিছি যা আছে। দেনের লগে মান দেনের লগে তো অটোমেটিক চলে গেছে ইটার্স আসলো কি করে তো এই যে এটাই হ্যাঁ এটা আমরা ইটার্স আনলাম কি করে কোনটা পুরো ওইটা এটা এটা এখন আর জানা না তোমরা দেখেন তুমি ফোন আনিয়ে করো মাহবুব দাও ওকে এবার কোনটা নিতে অটোক্যাডের কই বিকই এটা আমরা নিয়ে নেই ওখানে না শুধু মাপ নিছি এখান থেকে এখানে শুধু মাপ নিছি এখন কলাম কলাম কিছু বসাই আমি না। রাতে কোন ভাবতে বললাম কি হবে ওইটা আমরা আনলাম কিভাবে আচ্ছা শুন সেকশন এবার আমরা প্রথমে স্ল্যাব থিকনেস বার করব ঠিক আছে ইয়া স্ল্যাবের থিকনেস যদি যেটা বার করব এটা থেকে 3 ইঞ্চি বাড়তি করলে ওই সিঁড়ির থিকনেস চলে যাবে সেই ওয়েট স্ল্যাব যেটা ওটা থিকনেস সাধারণত ধরে ঠিক আছে এটা আলাদা ভাবে সিঁড়ি বার করা সিঁড়ি আমরা অলরেডি দেখব একদম লাস্ট ঠিক আছে ওকে এবার স্ল্যাব থিকনেস আমরা বার করতেছি সিঁড়িও দিয়ে দিন পারি একসাথে তাই তো আপনি যেখানে 6 নেবেন 7 না এই বাই নাম কি এর নাম হচ্ছে সাথী সাথী তাহলে এই দেখেন এখন আমরা তাহলে অটোক্যাড ফাইলে যাব ঠিক আছে নি অটোক্যাড ফাইলে যাই সবচেয়ে বড় সেকশন যেটা ঠিক আছে নি এরিয়া সবচেয়ে বড় যে রুমের ওই রুমের আমরা মাপ নিব ঠিক আছে নি তাহলে কি হইছে যদি বড় ওইটাতে যদি 7 থেকে দেয় তাহলে ছোটগুলো তো অটোমেটিকলি দিবে ঠিক আছে নি
ওকে, এটা অটোক্যাড বুঝছেন? ফাইলে সবচেয়ে বড় রুম যেটা ওটা আমরা মাপ নেব। হ্যাঁ, তাহলে এখানে সবচেয়ে বড় রুম কোনটা দেখেন চাই? এটা কত? 14 ফিট, আর এটা হচ্ছে 13 ফিট। এটা কত? 10 ফিট, 10 ফিট না, 10, 10, 3, 13, এটা 13, 8, 14 ফিট, একই তো, 14 ফিট আর 13 ফিট। তাহলে এই দুটার একটা নিলে হবে। অর্থাৎ অটোক্যাড ফাইলের মধ্যে যে রুম সবচেয়ে বড় ওই রুমটা নিয়ে আমরা কাজ করব। যে রুমের এরিয়া সবচেয়ে বড়, দেখেন এই রুমের এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে? এই লাইনিংটা তো শুধু কলামে এই দুইটা লাইছে, এটা না, ঠিক আছে? দেখছেন রুমিকার এরিয়া সবচেয়ে বড় না? রুম থেকে সেন্টার টু সেন্টার। কলামে সেন্টার টু সেন্টার মাপ নেব, সেন্টার টু সেন্টার, বুঝছো? ক্লিয়ার? তাহলে এখানে স্যার 13 ফিট 3 ইঞ্চি আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে লং স্প্যান, এলেন এটা কত তাই? ও হ্যাঁ এটা কত? স্ল্যাব থেকে আমরা বের করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্ল্যাব থেকে তো আগে ডিজাইনের সময় আমরা আলাদা মোটে বের করে নিই। হুম। শুধু আমরা সেই হিসাব করে এখানে ধরে নিলে চলে যায়। ধরে নিলাম 5 ইঞ্চি। না না না, দরদারি না, তুই বার করি লঞ্চ লেখ। না বারটা আমরা আলাদা করতেই পারি। ওখানে করা আছে, প্রথম দিন বললাম। মেয়েরা আছে, সমস্যা নাই। আচ্ছা, সবচেয়ে বড় যেটা এরিয়া ওইটা হচ্ছে লং স্প্যান। সবচেয়ে বড় এরিয়া যেটা ওটা লং স্প্যান, আর ছোট এরিয়া যেটা এটা শর্ট স্প্যান। বড়টা লং স্প্যান আর ছোটটা শর্ট স্প্যান। তাহলে এটা কত আছে? এই রুম আর ওই রুম আছে, প্ল্যানটা আগে করা ছিল। প্ল্যানটা আগে করা থাকবে, আর গ্রেডটা ফাউন্ড পেলাম না, আর গ্রেডটা প্ল্যানটা আপনি কলম বসাতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন সিভিল ইঞ্জিনিয়ার যারা তারা তখন স্ট্রাকচারাল ইয়ে করে ডিজাইন করবে। হ্যাঁ, 14 ফিট কত? 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি 12 দিয়ে ভাগ করে। এটা কত আসলো আমাদের? 14.083 লং স্প্যানের মাপ। মাপটা নেই। লং স্প্যান আমাদের আইসি কত? 14 ফিট 1 ইঞ্চি। হ্যাঁ, 1 ইঞ্চি। এটা আমাদের এই দিককার মাপ। আর এদিককার কত আছে? আর শর্টে আছে 13 ফিট। 13 ফিট। এই লাইন দেখ, এই লাইন ইকুয়াল টু 14.083 এটা লং স্প্যান। আর শর্ট এসএন। এটা না, মানে যে সেকশন সবচেয়ে বড় ওটা লং স্প্যান। শর্ট এসএন এসএন এই সেন কত? তারপর এটা বস্তু গাদ্য দিয়ে 13.25 ফিটে নিয়ে আসছি আমরা। এবার বিটা বার কর, বিটার মান বার কর, বুঝছেন এটা? ইঞ্চিতে থাকলে ফিটে নিয়ে আসবে নাকি জানতে? বিটা ইকুয়াল টু লং স্প্যান বাই শর্ট স্প্যান। তার মানে ফিটে কাজ করতে হবে জান ভাই। আনে জেডাতে কাজ করেন সেম, আনে এক ইউনিটে কাজ করতে হবে। অন আনে ইয়ানি ইঞ্চিতে কাজ করতেছে, কত আছে দেখতো? ফিট ইঞ্চি। পরে আয় আবার ইঞ্চিতে লই যাই। স্ল্যাব থিকনেস এইভাবে করতে হয়। 1.06 হ্যাঁ ফিট। হ্যাঁ, এটা হচ্ছে 2L স্ল্যাব, ঠিক আছে? ওই 2 এর চেয়ে ছোট হইলে 2L স্ল্যাব, বুঝছস? ওকে, তাহলে এবার স্ল্যাব থিকনেসের সূত্র লেখ। TOW। আচ্ছা, এবার স্ল্যাব থিকনেস ইকুয়াল টু স্ল্যাব থিকনেস ইকুয়াল লং মানে লং সেকশন, জানি তো জানা নেই। এটা নাকি? এটা থিকনেস, long। স্ল্যাব থিকনেস। হ্যাঁ, লাইক লং স্ল্যাব থিকনেসের সূত্র। L and ln into 0.8 plus fy by 2 লাখ 5 বাই 0 2 লন 5 বাই 0 বাই 30 যোগ 9 মিটার। ওকে, এর মান বসাই, লনের মান যেটা আছে ওটা বসাই।
এই পয়টা কত ধরছে আমরা জানো এই পয় 60,000 এই পয় বুঝছেন এই এফওয়াইটা কি এই আসলে পয় হচ্ছে স্টিল হ্যাঁ, বুঝতে পারছি এটা কি FY এটা আপনি আমরা ওই আমি তো প্রথম কথা আসলেন না ফ্রেম বানানোর সময় ঠিক আছে নি, আমরা স্টিল প্রোভাইড করছি স্টিল কত গ্রেডের প্রোভাইড করছি 60 গ্রেড 60 grade, তাহলে 60,000 60,000 পিএসআই হ্যাঁ এখানে 60 গ্রেড দিলে কিন্তু হয়তো না কারণ এখানে 2 লক্ষ আছে 60,000 পিএসআই আছে এটা মান ঠিক আছে এটা কি সূত্রের এই মান? হ্যাঁ হ্যাঁ এগুলো এই পুরোটা হচ্ছে থামলো আচ্ছা আচ্ছা পুরোটা থামলো আচ্ছা আচ্ছা এই দেখেন এটা অন ফিটে আছে এটা না ইঞ্চি দিলে যায় কত আছে ইনটু 12 তো সামথিং কমার্স স্যার ছোট স্পেন্ডার 5 ইঞ্চির নিচে দিতে না সরাও এটা 5 ইঞ্চি লাগে মানে 5 ইঞ্চি দিমু আরে আমি মিয়া তাহলে তো এটাই ফিটে আসছে সেজন্য ইঞ্চিতে নিলাম হ্যাঁ 2 ইঞ্চিতে আসছে দোস্ত 4 কত আছে 08 তাহলে তাহলে কোন সময় এটা কেন আমরা কমাইতে পারবেন না এটা বাড়াইতে হবে তাহলে যদি এটা 5 ইঞ্চি হয় এই স্ল্যাব যদি 5 ইঞ্চি হয় তাহলে স্টেয়ার স্ল্যাব কয় ইঞ্চি স্টেয়ার স্ল্যাব সব সময় 8 ইঞ্চি। মেইন স্ল্যাব থেকে 3 ইঞ্চি বাড়াই দেবেন স্টেয়ার যে ওয়েস্ট স্ল্যাব মোড়া যেটা আছে না এনে এটা আসলে আমাদের অল ইন স্ল্যাবের থিকনেস এই আবার এই থিকনেস এটা হচ্ছে 8 ইঞ্চি এটা 7 ইঞ্চি অনেক সময় এটা 7 ইঞ্চিও আসে কোনটার ওয়েস্ট স্ল্যাবের এই থিকনেসটা সিঁড়ির নিচে যেটা থাকে সিরিজ স্ল্যাব আছে না? সিঁড়ির ইয়ার আর কি নিচে ন এটা ধাপ এ দেখ ধাপেরটা? এই হ্যাঁ। ঠিক আছে নি তো আমরা এভাবে একটা এভাবে একটা হ্যাঁ, হ্যাঁ, ইয়ে দিই না? ঠিক আছে নি এই এটা হচ্ছে সিঁড়ি তাহলে আমরা এই অন ওয়েস্ট স্ল্যাব কই এটারে হ্যাঁ। এই থিকনেস তো হচ্ছে 8 ইঞ্চি তাও তো সেটাই বলবো বুঝছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওয়েস্ট সালাম মানে এটা কি অল টাইমের জন্য নাকি এটা বার করতে এটা একটা থামরুল মানে দড়ি না এটা কারণ আর ধরে নিছে। কনক্রিটের যা আছে সব হচ্ছে এক্সপেরিয়েন্সের উপরে আছে কোনো কিছু প্র্যাকটিক্যালি আসবে না সব এক্সপেরিয়েন্স ঠিক আছে তার মানে আমরা 3 ইঞ্চি বাড়তে দেবো এটা আলাদা সিঁড়ি যখন ডিজাইন করি না তখন আলাদা আবার থিকনেস বাই করি দেখবেন আরো কম হালাইতে পারি ঠিক আছে না এটা 8 ইঞ্চি দড়ি করি পারি এটা হচ্ছে মেইন রুলস আচ্ছা ঠিক আছে আরো কম হালাই না না কমাই না যা আছে তা আমারই দিবে কোনো রিস্ক দরকার না বিল্ডিং চাইলে কম মালিকে যায় সেটাই তো। ডিজাইন করাইলে করাইবে না করাইলে পারবে নাই ঠিক আছে পাইতাম কমার ভিতরে আমার একটু ইয়ে হয়ে যাবে। আর দূর কমার বিল্ডিং ভাঙি হলে নারায়ণগঞ্জের মতো মামলা নিবে কে সেটাই তো বিল্ডিং মামলা যে বন্ধ মামলা আমি ইয়ার নিব ওটা লিখিত নিব তো মানে পরীক্ষা করার লিখিত নিব লিখিতে এগ্রিমেন্ট করব পরীক্ষা করেন না এটা লিখে দিয়ে লিখে দাও। আন্দাজে একটা মাপ নেই আন্দাজে মাপ নিয়ে অসম্ভব আমরা এগ্রিমেন্ট নিবেন না মাটি পরীক্ষা করে না এটা কোম্পানির দোষ সোয়াইডেস না করলে তুই Direct- একতলা বিল্ডিং এর লাগে খোঁজ টেস্ট করতে একতলা বিল্ডিং এই জন্য আর স্টাম্প একটা নিয়ে করব তো স্টাম্প একটাতে লিখি তারপর এটা সাক্ষ্য আমি দেব কোনো রিস্ক নিয়ে না ওইটাই। এটা মানে আন্দাজে আমরা ধরি কি ধরি মানে জানি আমি 2 কেজি ধরি 2 কেজি সেভ দাম 10 তলা বিল্ডিং এর লাগে 2 কেজি সেভ এত সাই ওই ইএসআর এর অঙ্ক করেছে জিও টেকনিক্যাল অঙ্ক করেছে না এর সাথে যাই তো কালকে প্রশ্ন একটা রয়ে গেছে না বাইরে দিকে করছেন ওই যে কালকে যাই না তো কালকে আচ্ছা তাহলে সব সলভ ক্লিয়ার তাহলে কখন যাবো তাহলে সকাল লেখা শেষ হয়েছে ওদিকে আর রয়ে গেছে শেষ আচ্ছা এবার আমরা স্ল্যাবের স্ল্যাব ম্যাটেরিয়ালস তৈরি করবো ম্যাটেরিয়ালস না সরি স্ল্যাবের যে ফ্রেম আছে না ফ্রেমটা তৈরি করি 8 ইঞ্চি স্ল্যাব 8 ইঞ্চি স্ল্যাব দুটা ফ্রেম তৈরি করে নিই স্ল্যাব তৈরি করবো এবার স্ল্যাব তৈরি করা স্ল্যাব তৈরি করা লেখা স্ল্যাব ডিফেন্ড করবো স্ল্যাব তৈরি করা বা ডিফাইন করা আর কোনো আমি ইয়ে দেব অলরেডি নোট ইয়ে করব স্ল্যাব তৈরি হ্যাঁ, করা আমাদের- আরে এটা সুন্দর মতোই লেখো এবার ডিফাইন একটা কথা বলবো ঠিক আছে নি দেখ ডিফাইন ডিফাইন section properties
সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশন, স্ল্যাব সেকশন, এই স্ল্যাব D1 এর উপর ক্লিক করে, ঠিক আছে নি, স্ল্যাব 1 স্ল্যাব 1 আর সরি স্ল্যাব 1 এটাকে আগে থেকে থাকবে, এটা আগে থেকে থাকে। স্ল্যাব 1 এ ক্লিক করে অ্যাড কপি প্রপার্টি, স্ল্যাব 1 এর উপর ক্লিক করে অ্যাড কপি অফ প্রপার্টি, add copy of property কপি of property, ওকে ঠিক আছে। গেছিল, এবার স্ল্যাবের নাম দিবি। ধর আঙ্গ একটা স্ল্যাব আছে 5 ইঞ্চি আছে, কেন বড় হাতের দিক ক্যাপচার এস এল এ বি স্ল্যাব স্ল্যাব 1 দেওয়া লাগবে 5, ঠিক আছে স্ল্যাব 5 ইঞ্চি মানে 5 ইঞ্চি আছে, ইয়ালা 5 ইঞ্চি দিছে, ঠিক আছে না? মানে এটা এমনি নাম দিছে না, যে কোনো নাম যেকোনো দিছে, একটা নাম দিয়ে 5 বলবা। ইঞ্চি দিয়ে দেন, ইঞ্চি কিন্তু দিব। পাঁচ দিলে বুঝ দিবেন। ওখানে মাহফুজ দিলে সমস্যা নাই। এবার ম্যাটেরিয়াল কি আমরা 3000 পিএস এর ম্যাটেরিয়াল লইছি না, ঠিক আছে? এটা বানাইছি কিন্তু কংক্রিটের ক্ষেত্রে 3000 পিএসআই নিচ্ছি আমরা, 3000 পিএস এর দিছি। যাতে 500 বাড়ায় প্রতিশোধ নেয় আর কি, 500 বাড়ায় দিতে হবে। 3000 পিএসআই ক্লিক না, অ্যাপ্লাই করতে হয়, ওখানে দিতে হয় মানগুলা। আর প্রথম ক্লাসে দেখাইছে, অসুবিধা হলে তোমাকে দেখানো হবে ইনশাআল্লাহ। এবার আমি বলি, একটা এর কথা আছে, এটা নোট করা লাগবে না, এটা হচ্ছে জাস্ট মানে বুলার টপ লোড মেমব্রেন্স মানে মানে মাধ্যম এই ম্যাটেরিয়াল মডেলিং টাইপ, এখানে কিন্তু অনেকগুলো টাইপ আছে। মেমব্রেন আছে, সেল থিক আছে, সেল থিন আছে, লেয়ার আছে। তো আমি এই দুইটা নিয়ে আলোচনা করি, মেমব্রেন্স আর সেল থিন। সেল থিন নিয়ে আলোচনা করবো। এবার আমি বলি, মেমব্রেন্স মানে কি, একটা পর্দা, ঠিক আছে? মেমব্রেন্স হচ্ছে পর্দা, যা ভার্টিক্যালে যদি লোড দেয় ভার্টিক্যাল লোড নিব, যদি এক্সিয়াল এমনি দেয় এই লোড কিন্তু নিতে হচ্ছে না, ঠিক আছে নি? সেল থিন আর বা সেল থিন, যা ভার্টিক্যাল এক্সিয়াল ল্যাটারাল লোড নিতে পারবে, ইন প্ল্যান তলা বরাবর আউট অফ প্ল্যান নিব, মানে ভার্টিক্যাল এক্সিয়াল যেই কোনো লোড সেল থিনে নিতে পারে, ঠিক আছে নি? সেম ভাবে স্টেয়ার ওয়াইজ স্ল্যাবে প্রোভাইড করব, বাট স্ল্যাবের ডেপথ 3 যাচ্ছে, ওইটা হচ্ছে বাদ। এবার বুঝছো তো মেমব্রেন, তার মানে ও অ্যাক্সিয়াল নিতে পারবে না, ও অ্যাক্সিয়াল ভার্টিক্যাল দুটো ল্যাটারাল লোডও নিতে পারবে। মেমব্রেন মানে একটা নাই, ভার্টিক্যাল লোড, কিন্তু সেল থিন বা সেল থিন এটা কি করব, ভার্টিক্যাল এক্সিয়াল বা এরপরে ল্যাটারাল লোড তিনটা নিতে পারবে। আমরা কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব? আমরা সব সময় কোন ক্ষেত্রে কোন না, তুই এটা কোনটা ইউজ করবি, তোর ভালো কোনটা? শেল থিন, সব দিক দিয়ে তাহলে সেল থিন বার করে। আচ্ছা এটাই, হ্যাঁ শেল থিন সব সময় শেল থিন নিব। সব Just modeling type cell thin লেখো। লোডের ইয়েটা আমরা ইয়ে করে দেন যে এটা এক্সিএল লোড মডেল দিতে পারছ না, যে বানানি কো মডেলিং টাইপ, মডেলিং টাইপ না, এটা শেল থিন। আরে শেল থিনে বানান করা লাগবে, বিএসসি করতেছে না, সেল থিনে দিছে রে, এটা কি? মেমব্রেন সেটাই তো। এত ইংলিশ পড়লে শার্সি দিবি ভুল হলে ভুল, তারপরে লিখতে হবে। দ্য সেম ফলোইং ওয়েজ। মাকে যাই ভাই, ভুল হলে ভুল, তারপর লিখতে হবে। আমি তো মনে করি জানা করে ইংলিশে ক্লাস নেই। হ্যাঁ যাতে নেন, এখন না পরে রিভিউ করতে এসে ইংলিশে একবার রিভিউ ভার্টিক্যাল লোড আর কোনো রিভিউ নেই। ঠিক ঠিক কথা বলছেন। ভার্টিক্যাল কি জানো বলি, লোড। তারপর ইংলিশে একটা রিভিউ করে দেখো কি কেমন হয়। হ্যাঁ, ভার্টিক্যাল সে মেমব্রেন্সের ভার্টিক্যাল লোড দেয়, কিন্তু সেল থিনে ভার্টিক্যাল এক্সিয়াল আর ল্যাটারাল সেম লোড। এক্সিয়াল ল্যাটারাল দুই লোডে তিনটা লোডে নিতে পারে। শেল থিন তিনটা লোডে নিতে পারে, এই জন্যই আমরা যেটা দেবো সেটা হচ্ছে যে শেল থিন। শোনো, আমি বুঝছো না, বুঝলে বলিও, নোটের দিকে তাকা থাকি কেন, কি দায়িত্ব ঠিক আছে না? শোনো, ওই যে বইবে নোট বানাইলে তো না, কিছু প্রয়োগ করতে হবে, নিজে ড্রয়িং করবা, নিজে প্রয়োগ করবা, এগুলো না সেটা পারবা। আচ্ছা এখানে কি আছে, কি আছে দায়িত্ব? রেকর্ডিং এর ব্রেকআপ টাইম কত? আনলিমিটেড, যতক্ষণ হার্ড ডিস্ক। তো এটাকে এইচডি তে দেওয়া নাকি অটো আছে? এইচডি
আর আমি লাগে না ইয়ে করি সেটিং করা লাগে না, তুমি কোনটা ইউজ করো? ওকে, এবার কি হচ্ছে মডিফায়ার্স কারেন্টলি ডিফল্ট, মানে এটার মধ্যে যাবে, মডিফাই শোতে যাবে। মডিফায়ার্স কারেন্টলি ডিফল্ট, মডিফায়ার কারেন্টলি ডিফল্ট। হ্যাঁ দেখো নিয়ে লাগে আরে উল্টা কথা বলবে না, সব থাকবে। এরকম মডিফাই শোতে যাবে, হ্যাঁ। তো জাহিদ ভাই কদিন আর আটকে যাবে, তখন এবার জাহিদ দেখ, ভাই ভিডিওটা দেখলে টু তোমাদের না টু ওয়াইস লাভ যে লেখা লিখছে এটা আজ জীবন আটকে রাখতে হবে। একার দিন ওলাদ দিতে আরো টু ওয়াইস ল্যাবের ক্ষেত্রে বেন্ডিং এর মানে এটা রুলস, টু ওয়াইস ল্যাবের বেন্ডিং এর মধ্যে সেল থিনের ক্ষেত্রে আছে, ঠিক আছে? যদি সেল থিন দেয় তাহলে বেন্ডিং এ 0.01 M11 দিবি, বেন্ডিং M2 তে 0.011 দিবি, বেন্ডিং M2 তে 0.01 দিবি, ঠিক আছে নি? ক্লিয়ার? এটা টু ওয়াইস ল্যাবের ক্ষেত্রে। আর ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে এটা দিবি, তিনটা লিখবি না, নোটবুক খুলে লেগে দিয়েছি। আচ্ছা ওকে, তাহলে দেখ আমাদের হ্যাঁ ভালো কাজ করছিস, কিছু কিছু নোটবুক ইয়ে দিতে দিবি। তাহলে সেল তিনের মধ্যে হ্যাঁ জোরে বলো, মনে হচ্ছে যে সামনে থেকে কথা বলছো। ফ্ল্যাট কি জানেন? ফ্ল্যাট হইছে কোনো বিম টিম নাই, ঠিক আছে নি? এমনি ইয়ের মধ্যে কলামের উপর দাঁড়ায় থাকে, ঠিক আছে নি? আর টু ওয়াইজ ল্যাব তো হচ্ছে এখানে বিম আছে, ওখানে বিম আছে, মানে কন্টিনিউয়াসলি ডিজাইনই আলাদা। ঠিক আছে নি? ডিজাইন আলাদা, এই এটা বুঝছেন? আচ্ছা, আচ্ছা, ওকে, বুঝছি। তাহলে এবার হচ্ছে ওই সিলাবে কখনো কখনো কিছু কিছু সিলাবে টুইস্টিং মুভমেন্ট আর কাজ করে, হুম। সে টুইস্টিং মুভমেন্ট করা রিকেট করার জন্য আচ্ছা তাহলে এর মধ্যে আমি কি সেন্স স্প্যানের উপর ডিপেন্ড করে। বেন্ডিং M11, বেন্ডিং M11 ডিরেকশনে কি দিব? বেন্ডিং M11 0.01 0.01 বেন্ডিং M2 তে আবার 0. লেখো বেন্ডিং না এটা নোটে আছে, এই অপশনটা একটু দেখ বলতো, অপশন অপশনটা কি? মেমব্রেন্স থিকনেস ফর স্ল্যাব কি অপশন 2 তে এর মধ্যে মেমব্রেন্স লিখতে, মেমব্রেন্স তো কোথায় বলছি না, মেমব্রেন্স সম্পর্কে কি মানে আমাদের মেমব্রেন্স membrane করে কাজই করবো না। হ্যাঁ মেমব্রেন্সও দিতে পারবি, অপশন 2 তো দিতে পারবি, কোনো সমস্যা নাই, এটা বলছি। বেন্ডিং এটা লেখো। না লাগবে না, নোট আছে নোট লাগলে তারপর ওইটা ধারাবাহিকতা থাকলে এখান থেকে খুঁজে পাবে, তুমি শুধু হালকা টাল লিখে দিয়েছি নোটবুক ফলো, ওকে। তাহলে সিলাবে তখন ওখানে এটা ফলো করবা, বুঝছো? ডিফেন্স লাভের ফেজ ওটা লিখে রাখো, ডিফেন্স লাভের নোটবুক, ডিফেন্স লাভ ফলো, এটা কারণ ফেজ পিস্তল দিয়ে দেবো আমরা। হ্যাঁ ওকে দি ওকে, ঠিক আছে নি? এবার স্যার থিকনেস কি দিবি? থিকনেস 5 ইঞ্চি লে করতেছি না, 5 ইঞ্চি 5 ইঞ্চি হ্যাঁ। এটাকে আমরা এই যাতে 2s লাভের জন্য করতেছি। তুমি কি করতেছো? 2 লাভ লাগবে, হ্যাঁ ঠিক আছে, তারপর এখানে আবার প্লাস লাভ আছে, তো অনেক কিছু। এই কোশ্চেন বলে হাসো কে? এই হাসাহাসি নিষেধ। মারলা না তো বললা সত্যি বলো। আদারে করছি বডিতে বাইরেতে বডিটার একটু মাসাজ করে দিচ্ছি। এবার কি করবি? এবার তোমার মনে হয় বুড়া হয়ে যাবে। এবার ওকে দিবি, দেখছিস Okay. স্ল্যাব পার্ট ওকে দিছি, ওকে ওকে কি করছে? যে একটা তৈরি হয়ে তৈরি হয়ে গেছে। গেছে। এবার সেম ভাবে স্টেজ স্ল্যাব তৈরি করবি, একই ভাবে শুধু 8 ইঞ্চি হবে, অ্যাড কপি প্রপার্টি, তাই তো? এনা একই 8 ইঞ্চি ভাবে আর আরেকটা চেঞ্জ হইব, স্ল্যাব 8 ইঞ্চি, এখানে 3000 পিএস আছে, 3 সব কিছু আছে। এর মধ্যে এই মডিফাই শোতে গিয়ে শুধু একই ভাবে মান সেট করে তাহলে ভাই দিতে মানে আমরা সিঁড়ির 8 ইঞ্চি ইয়ার নিছি নাকি ওই ইয়ারা হ্যাঁ আস্তে 8 ইঞ্চি দেখ, এখানে কি বেন্ডিং 0.001 হইব সিঁড়িতে, বেন্ডিং M1 এ এটাও লিখ দেব ফলো ইয়ার। তাহলে স্টারের জন্য তো দুইটার জন্য শুধু তৈরি করব, একটা হচ্ছে স্টারের জন্য আর একটা হচ্ছে এমনি। আর কত না তো দেবেন, দুটো লাইন দিবি 0.001 ঠিক আছে? এটা নোট হ্যাঁ ওকে, এর মধ্যে থিকনেস চেঞ্জ করে দিবি 8 ইঞ্চি। তুই ইয়ানা যে কোনো নাম দিতে পারবি, ইয়ানা 50 ইঞ্চি দিতে দিয়ে না 5 ইঞ্চি দেস, কোনো লাভ হতো না। মানে এটা এটা পাল্টা যাবে, এটা হচ্ছে মেইন থিকনেস। এখানে যা মানে এখানে যা দিবেন এখানে তা দিতে হবে। আরে তোরা এটা বুঝাই, এই যে নামটা দিছো না, এটা পরে ও যদি শো করতেছে না, ওটা তো ক্লিক করতে হবে, বুঝছো?
ওটা নিতে হবে, সেটা তোমাকে ইন্ডিকেট করে দেওয়া ওকে, তাহলে স্ল্যাব 78 হয়ে গেছে। ওটা হয়নি। তুমি লেকচার দিতেছো তো পানি দিতেছ না তুমি এটা আর না নিচে একটা শোনা একটা মোবাইল দিস। আরে ভালো লাইভ হ্যাঁ বল। ওকে ওকে, সব কিছু তৈরি করা ওকে শেষ। ওকে তো এবার আমরা বুঝুন করি। এই হাসাহাসি নিষেধ। দেখ হ্যাঁ এটা কি? এবার আমরা প্রোভাইড করি কলাম, বিম, স্ল্যাব, এই শালা। এবার প্রোভাইড করবো, ঠিক আছে না? সব কিছু তৈরি করা শেষ। কলাম বিম কলাম, বিম, স্ল্যাব, গ্রেড কলাম বিম। বিম আমরা সিটিং করে আসছি। সবকিছু ঠিক আছে, এখন এখানে আমি আসবো। এবার এখানে মানে প্রোভাইড করি লেখো এটা লেখো কলাম, আরে বিম, গ্রাম কলাম, বুঝলাম। বিম, না প্রথম লেখ কলাম, কলাম প্রোভাইড। কলাম প্রভাব হয় ধারাবাহিকভাবে লেখো, নাহলে আবার দেয় Tony attack and land this is speed. হ্যাঁ কোনে যাবি? প্রথমে যাবি কুইক, এ দেখ কুইক ড্র কলামস। যেগুলা এগুলো কিভাবে নোট করবো? জাস্ট একটা সিগন্যাল মতো দিয়ে দিই পাশে দিয়ে ব্যাকেট দিয়া এই কমান্ড লিখবা আর কি, ওখান থেকে কমান্ড লেখো। এটা দেখ ওই আগের মতো কুইক ড্র কলাম দিয়ে সামনে দিয়ে এনে ইয়ে দে, আবার এনে ইয়ে দে। আগে একটা কমান্ড লেখো, যে এটা কমান্ড হলে তোমার মনে থাকবে যে কমান্ড কোন পাশে দিয়ে আছে। কমান্ড লেখো, কমান্ড শুধু কমান্ডটা লেখো, শুধু কমান্ড লেখো, COMMAND কমান্ড। কি দেখছিস তুই? এটা নাম পাশে এগুলো লেখা না কেন? এগুলো লিখলে মাঝে বোকা সারা আরে দেখ কুইক ড্র কলামস, কলাম কুইক ড্র কলামস। বানাম শুদ্ধ লাগবে না, হলে শুদ্ধ করে দিয়েছি। কুইক ড্র কলামস, কলাম। এখানে ক্লিক করছস, ঠিক আছে নি? একটা বক্স আসছে না, ক্লিক লেখো, ক্লিক এরপরে হ্যাঁ ক্লিক করবে, এটা তো লিখবে বক্স আনবে। এবার দেখ এই প্রপার্টি আছে না, দেখ প্রপার্টির মধ্যে গিয়ে আমরা যে কলাম তৈরি করছি বা যে কলাম প্রোভাইড করব তা সিলেক্ট করব। এই দেখেন এটা দিছি না, তো বিম চলে আসছে, যাই তো কলাম আছে নিচে আছে, যে কলাম প্রোভাইড করব তা সিলেক্ট করব ওইখান থেকে। সিলেক্ট করবো। এই দেখ এবার বল, এটা প্রপার্টির মধ্যে ক্লিক করে আমরা যে কলাম তৈরি করছি সেটা select হ্যাঁ করবো। হ্যাঁ এই দেখ দেখছো তুই কলাম বার হলো, সিলেক্ট করছি। এবার কলাম একটা নাই বেগুন বসাই দিতে পারি, কোথায় ঝামেলা হইবা, কারণ না, 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 কারণ step by step শিখো। কারণ সব জায়গায় মেয়েদের তো একই size এর মানে না। একই সাইজের ন, একই জায়গার কলাম ন, গ্রিডের মধ্যে। এবার আমরা ধর এদিকে আগে এইগুলো শেষ করি, নিচ থেকে এইগুলো শেষ করি, আস্তে আস্তে শেষ করি, আবার উপরে যাবো, আবার ডান দিকে যাবো, ওই আঙ্গুর রুল শিখে মাথা থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখ নিচে এখানে কলাম আছে, মানে ডাইরেক্ট কর্নারে তাহলে একসাথে আমরা বসাবো না, একসাথে বসাইবেন, সমস্যা নাই, ঠিক আছে নি? ডাইরেক্ট কলাম ইয়ে আছে, ঠিক আছে নি? একটা কলাম বসছে। ডাইনে এখন এখানে দেখেন এটা কি হয়েছে, এটা প্রস্থ বেশি গেছে, ইয়ে হয়ে গেছে। কিভাবে আচ্ছা পরের ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। ডিলিট করলে কি হবে? এই দেখ পুরো সিলেক্ট করে সিলেক্ট করে ডিলেট, এই হ্যাঁ ঠিক আছে না? সিলেক্ট করছি, ডিরেক্ট করছি। সিলেক্ট করে ডিলেট। আচ্ছা এখন রেন এটা হচ্ছে আগে গ্রিড পয়েন্ট, এই কর্নারে একটা কলাম আছে নি, আছে। এখানে সাইজে বসাবি। এরপরে আবার এই লাইনে কিন্তু কলাম নাই, না, এটা কলাম নাই, এটাতে আছে। এটাতে আছে। মানে ধীরে ধীরে আছে, সেটা সেটা বাড়াবো। এরপরে কি করবি, এখানে আরেকটা আছে, ঠিক আছে? এরপরে এই কর্নারে একটা আছে, ক্লিয়ার? হ্যাঁ ওকে,
এটা যদি ক্লিয়ার হয়, আবার এখানে একটা কলাম আছে, ঠিক আছে, আবার এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবার আবার জয়েন্ট দিতে হবে। এটা বড় আসুদুর ভাই করছিল কি সেটা জাহিদ হ্যাঁ বড় আমাদের এইটাই কিন্তু অলরেডি টাইপসি কোড ছিল, হ্যাঁ তাই না, যেটা আমরা ওটা থেকে করতাম। যাতে এটা এখানে আছে, তাহলে এই লাইনে এটা একটা আছে আর হ্যাঁ এখানে একটা আছে, ঠিক আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে, আর এই পাশে একটা আছে, ঠিক আছে, আর এটা আর এটা সেম। যাইতে প্রথম অটোক্যাডে যে কলামের যে এটা করলাম ওটাকে আন্দাজি করলাম, কলামগুলো আন্দাজে প্রোভাইড করলাম। তো না না প্রথমে হাসতেছো কেন? আমি আরেকটা লাইনে আনছি, আরেকটা লাইনে আনছি না, হ্যাঁ। লাইন ছাড়া কি আমি প্রোভাইড করছি? না মানে মানে তখন দিলাম আর কি একটা এত বসাইলাম, আন্দাজে গান নেই এমন ভাবে করবেন যেন কলাম সব সময় স্ট্রেট লাইন ওইটাই আমি জিজ্ঞেস করতেছি। এটা আর্কিটেক্টের কাজ, এটা তোমাদের না আরে কি আর কি কলাম বসাবি তুই, আরে আন্দাজি কথা কলাম কয়। বসানোটা সব আর্কিটেক্ট করে দেয়। না কলাম তুই বসাইতে হবে, তুই যখন কলাম বসাবি তারপরে যখন তোর দেখবি ডিজাইন আইয়ে না, ডিজাইনে আসে না, তখন তুই আবার চেঞ্জ করবি, তুই আবার চেঞ্জ করবি। আগে দিতে হাসি উড়াই দিলে এখন তো কত ঝগড়া আমি করতেছে। শুনে না ভাই, এই সম্পূর্ণ এগুলো সব আর্কিটেক্টের কাজ। এগুলো তো আর্কিটেক্ট সব architect এর। কিন্তু কি কলাম আছে না, কলাম প্রোভাইড করবি কিন্তু তুই। ড্রাফটিং কে করে জানো? ওরাই না আগে তো তুমি হিসাব করে বাইর করে দিবা, ওই হিসাব করে বাইর করে দিতে আচ্ছা হবে। যাক, ও ইয়ারা একটা বিশাল মিস্টেক হয়েছে। তো আচ্ছা মিস্টেক হয়েছে কি এগুলো আছে না, এগুলো আমরা সব ডিলিট করে দিব, ঠিক আছে, কাহিনী আছে, এটা কি দিই আমরা অল স্টোরি, ঠিক আছে, তাহলে সব জায়গার মধ্যে প্রোভাইড হবে, ঠিক আছে। আগে অবশ্যই অল স্টোরি যেভাবে আছে এই সান আই এক টানাও করতে পারে, এই সান এক টানাও দিলে সব গিটের মধ্যে দৌড়িয়ে যাবে। নোট লিখে রাখো, নোট নোট দিলে সব মনে থাকবে। নোট তাহলে যেগুলোর মধ্যে ভুল আছে মানে হাসি উড়ে যাও। নোট অবশ্যই নাই, নিচে অল স্টোরি দিতে হবে। মানে আবার এই স্টুডেন্ট কিন্তু কলাম কিভাবে দিলেন, মানে এটা ওইটা মানে ডাইনিং মধ্যে ধরি, এটা ক্লিক করি, ঠিক আছে, এনে ধরে এনে একটা টান দিলে দিলে হয়ে যাবে। ওই যে আপনি বলছেন একসাথে না দেওয়া যাবে। একসাথে তো না দেওয়া যায় না, আমি তো বলছি সুবিধার লাই অন্ত এই অন্ত আবার আই এগে করে একটা অনেক কষ্ট হইব না। কলাম মধ্যে দিতে চাই তাহলে আমাদের আবার ওই এটাতে ক্লিক করে সবগুলো সিলেক্ট করে দিলে হয়ে যাবে। একবার কলাম হবে, আমরা ওই আগে যেটাই গেছিলাম বুঝি না কোনটা একসাথে সব কলাম দিলে ওইটা যদি একসাথে বসে দিস এনে ধরি, এনে ধরি বসে দিলে প্রত্যেকটা জয়েন্টে বসবে। এখন আমি প্রত্যেক জয়েন্টে কলাম আছে, প্রত্যেক জয়েন্টে কলাম আছে, লাগবে না স্যার, এটা লাগবে না, এগে করে বসাবি, কষ্ট করে কষ্ট মানে সবগুলো বসায় আবার একটা আবার ডিলিট delete করা আছে, করতে হবে। বসা নেই এটা। এই রে এটা টাইম বেশি হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি, এটা বুঝতে পারছিলে টাইম বেশি হয়ে গেছে এটা। না মানে এনার একটা কোশ্চেন যেটা থাকতে হবে ইম্পর্টেন্ট, যে এখানে কোনো কোনটা আগে বসাবো কোন সাইডে পরে বসাবো এটা কোনো রুলস নাই, যে কোনো একটা সাইড অনুযায়ী প্ল্যান অনুযায়ী বসাবে হয়ে যায়। না কিন্তু মানে মানে এই বাম রুলস থেকে ডাইনে, বাম থেকে ডাইনে বাম দিকে থেকে যায়, ডাইনে, আবার নিচ থেকে উপরের দিকে দিকে, যায়, হ্যাঁ। তাহলে সবচেয়ে ভালো হবে। আমি ওটা মনে রাখছি জাহিদ ভাই, কিন্তু এই সময় আমি ভুলে গেছি। খালি হাসি উড়ে দেও, খালি হাসি উড়ে দে। আমার হাসি আর দেখতে পাচ্ছ না গেলে না দেখতে পাচ্ছি না, না, তুমি আমি তোমার সিরিয়াস কথায় টাইম হাসতেছো এই জন্য। আমি তোমার মজা করে হাসতেছি, তোমার কথায় হাসতেছি না, হাসতেও দিবি না। না, হাসতে তুমি হবে না। কোশ্চেন না করলে বুঝতে পারবো রিয়েলি, তুমি তোমাকে আড়াই কাছে কোশ্চেন করবা। ওকে কলাম বসান শেষ, আবার আরেকবার ট্রাই চেক করি। এই মাহমুদ চেক করে, এবার চেকটা মাহমুদ দাও, পানি বোতল দাও চেক করার আগে। আমার কাছে শেষ তাই না, তাহলে আমরা এখন যাবো দিয়ে, তাই তো? ধরো আগে যাইতে বলুন, কলাম শেষ। এখন কি বিমে যাবো? এখন বিম কাজ, বিম না যাক ভাই বলো বলেন না তাহলে কলাম ডিম ডিম দেবো। ইয়েস। কিন্তু তোমার কলামের সাইডটা ধরে আমরা ইয়ে করি একটা নিয়ে
এই সাইজটা আসলে কিসের উপর ডিপেন্ড করে এই তো এটাই তো বার করতেছি না না ওইটা লাস্ট এটা আমরা ওই অটোকেটে ওটা লাস্টে ধরিয়ে যদি লাস্টের দিনে আগে আনে তাহলে তো তাহলে হচ্ছে। না 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 এটা নিয়ে কনফিউশন কোনো প্রয়োজন নাই, আস্তে আস্তে সব সলভ হবে। হ্যাঁ। ঠিক আছে, পরে লাস্ট টাইমে যে কোন মাপে কি দিব? মিস গেছে, হ্যাঁ। কি মিস গেছে এটা লাস্ট টাইমে যে কোশ্চেন করি। তার পাশে সিম্বল এবার বিম আমি খাইলাম এর আবার পানি ওখানে নিচে চলে যাচ্ছে। এবার দেখ বিম নোট করতে লাগাই দিছো আবার। এই বিমে আছে না, বিমে আছে একই কমান্ডের মাধ্যমে যাইতে হয়। আমি এমন ভাবে নোট করতেছি বুঝছো, সারা জীবন ওই নোটটা তোমার কাছে থাকলে তুমি আপনার কাজ খাবা। যত নোটে করা জায়েদের নিচে হ্যাঁ সত্যি নাই, হাসি উড়ে দিলাম ভাই। জায়েদরা যেভাবে নোট করে তাহলে জানাই না। না তবে এই নোট করা বুঝছো, ক্লাসে নোট আমি যাই থেকে এসেছি। জায়েদে কোন পথ থেকে আগে এটা কোন বলতাম পথ না। দিয়ে কোন পথে যায় ওগুলো কিন্তু লিখে রাখে। আমি এই নোট আচ্ছা করা আমি যাই এবার থেকে আছে এসেছি। কি আছে এর মধ্যে বিম আকার দুইটা মাধ্যম আছে, ঠিক আছে নি? যদি আপনার কলাম টু কলাম থাকে, মানে গ্রিড কোনো ভাঙাভাঙি নাই, এই সাইডটার মধ্যে গ্রিড ভাঙা আছে নি, না। ধরুন কিন্তু এখানের মধ্যে গ্রিড ভাঙা আছে, এখান থেকে এখান পর্যন্ত কিন্তু দৈর্ঘ্য গ্রিড, আবার এখান থেকে আবার আরেকটা দৈর্ঘ্য বিম। যাতে কিন্তু এখানে আপনি- আমার সমস্যা। শুনেন, কিন্তু আপনি বিম ভাঙতে পারবেন না কোনোভাবে, বিম কিন্তু ডাইরেক্ট থাকবে, হ্যাঁ, দাঁড়ায়। ডাইরেক্ট থাকবে, যেটা থাক বিম কিন্তু কি থাকবো, Direct। ডাইরেক্ট থাকবো, ঠিক আছে নি? আমি বলতে গেলে তাহলে একবার এখান থেকে পর্যন্ত একটা বের তাই তো এখানে- না, কলাম টু কলাম বিম আসবো, কিন্তু আমি যদি দেখ, আমি একটা এক্সাম্পল দিই, দেখ আমি যদি এখানে যদি এই কমান্ডে আঁকি তাহলে কেন এটা গ্রিড টু গ্রিড ধরবে, দেখ একটা ইয়ে বিম হয়ে গেছে, গ্রিড টু গ্রিড ধরবে। তাহলে এবার দেখ এটা একটা বিম, এটা একটা বিম, এটা ভাঙছে না, কিন্তু আমার উচিত কি একবার এই একবার কলাম দিয়ে থেকে দাও। এই কলাম পর্যন্ত একবার আঁকা। মানে গিটে গিটে ভেঙে যাবে। হয় না, গ্রিডে ভাঙতো না, মানে কলাম টু কলাম নিতে হইব বিম। ওই তো কিন্তু যাইতে- গিটে গিটে ভাঙে, যাইতে গিটে গিটে ভাঙে। আমার এখানে একটা কথা আছে, এই কলামের এটা কোন দিকে যাবে বিম? এখান থেকে তো টোটালি আপনি দেখেন না, দেখাইতেছে আপনি দেখাইতেছে, আপনি দেখেন এখন। দেখ এখানে গ্রিড টু গ্রিড আছে, তাহলে আমরা এখানে Direct বসানো যাবে। এই কমান্ডটি কি করা use যাবে, করা যাবে। ইউজ করা যাবে কি, কুইক ড্র বিম কলামস। উইক ড্র না, এটা নোট কি হবে বলো? হ্যাঁ দেখ কুইক ড্র বিম কলাম দিয়ে, মানে কমান্ড দিয়ে গ্রিড টু গ্রিড বিম বসানো যায়। আগে কমান্ড ব্র্যাকেট দাও, শুধু কলাম টু কমান্ড কলাম বসানো যায়। গ্রিড টু গ্রিড, কলাম টু কলাম কি লাগে, কলাম টু কলাম, তাহলে তুই ওই এখানে command বসে দিয়ে। দিচ্ছস, এই কমান্ড দিয়ে এটা বসে দিচ্ছস, কলাম টু কলাম পাচ্ছস না, কি হচ্ছে, গ্রিড হচ্ছে, গ্রিড টু গ্রিড গ্রিড টু গ্রিড। যেটা কইছি এটা কইছি। আগে কমান্ড লেখো, কমান্ড লিখে আন্ডারলাইন করো। এবার লেখ বিম, এই লেখ কুইক ড্র বিমস বাই কলামস, বিম বাই কলামস, বাই কলামস বাই বলতে একটা অপশনাল, এটা বললাম যে আগে কমান্ড ওখানে লেখো, তাহলে সহজে বুঝবে। কলামস দ্বারা গ্রিড টু গ্রিড বিম প্রোভাইড করা যায়। সংক্ষেপে লেখ, এত হাবি জাবি দেখলে অনেক কিচ্ছু থাকতো না, কিছু জিনিস হাবি জাবি লেন জানা, গ্রিড টু গ্রিড বিম প্রোভাইড করা যায়। এবার আরেকটা লিখে রাখ, এবার নিচে দিলে ড্র বিম কলাম ব্রেস, ড্র বাই, হ্যাঁ বাই এটা বিম বাই, হবে নাই হ্যাঁ বাই কলাম দিয়ে বাই, কলাম বাই বিআরএসি ব্রেস দিয়ে এই কমান্ড দিয়ে হ্যাঁ দিয়ে কলাম টু কলাম বিম প্রোভাইড করা যায়। বুঝছেন এটা? এখন একটা চাইলে বুঝতে যাবেন করা যায়, ঠিক আছে, আর লেখন একদম কিচ্ছু নাই। কিন্তু এটা সার্জের হাসা, লতা লাগান, হ্যাঁ? সার্জের লতা লাগাই, কিন্তু এটা হাসা যে তুই তখন এই বিম আঁকবি না এখন, ঠিক আছে নি, ক্লিক করবি একটা বক্স আসবে,
প্রপার্টির মধ্যে ওই বিম যে এটা প্রোভাইড করবে ওইটা দিবি ক্লিয়ার ঠিক আছে এটা লেখা লাগবে দেখেন বিম এর আমরা অনেক প্রকার বিম আছে ঠিক আছে নি আমরা 12 ইউজ করি এটা না লাগলে মানে চেক আর কি চেক বলতে এটা পরে যাই পরে একদম লাস্টে যাই চেক দিয়ে বাট আমরা যে কোন বিম সেই বিম সিলেক্ট করব যে বিম তৈরি করছে তা সিলেক্ট করব বুঝছেন প্রথমে ছোটটা দিয়ে করতেছি ছোটটা না আপনি একটা স্ট্যান্ডার্ড মাপ দিয়ে ধরে নেবেন পরে লাস্টে না ঠিক আস্তে আস্তে চেঞ্জ করবেন প্রয়োজনে বিম আবার বানাইতে ওই ভালো ঠিক আছে সিলেক্ট করব ওকে 12 দিয়ে দেখ এবার আমি গ্রিড টু গ্রিড সব করে দিই গ্রিডে প্রোভাইড হয়েছে দেখছস গ্রিডে প্রোভাইড হয়েছে গ্রিডে আমার এদিকে সব গ্রিড ওই দিকে নাই আছে গ্রিড এরপরে এটা গ্রিড আমার দেখা যাচ্ছে গ্রিড এটা আছে এদিকে নাই ঠিক আছে এবার দেখেন এবার এই ইয়াদি যাতে এগুলোতে নাই কেন ও এই ফার্স্ট নাই যে জন্য কাহিনী আছে এখানে আপনি গ্রিড ধরে আরেকটা গ্রিড ধরবেন না এটা টান করতে হবে এই স্যার বুঝলেন তারপরে এটা কি করবে এটা টানি করবে সেন্টার থেকে এটা টানি করবে এটা হচ্ছে তোর এটা দিয়ে তাই না ড্র বিম কলাম ফেজ লেখা আছে ওটা দিয়ে না লেক্সাস জেনে এটা ডাইরেক্ট পানি দিয়ে বসাবেন ওরে শালার পুত্র আইনে তো প্রপার্টি দিন এটা সমস্যা নেই এটা সব দিয়ে দেখি আমার দেখছেন এই ডিলিট কেন করে সব সিলেক্ট করি ডিলিট করে দিই এটা সিলেক্ট করে রেখে ডানে ওটা আবার দেখেন লিঙ্ক কিভাবে প্রোভাইড করতেছে প্রপার্টিস থেকে কোথায় যান নাকি এসে এটা ইয়ার মধ্যে প্রোভাইড দেওয়া আছে 12-15 দিন দেওয়া আছে তাহলে আমি গ্রিডে বসাই দিই গ্রিডে হ্যাঁ মানে আর ওটা দিয়ে আমরা ডাইরেক্ট গ্রিড হয় না ওটা দিয়ে আমরা ইয়ে করি ওই যে ইয়ে কোন দে তখন রাখবে ওটা সেন্টার টু সেন্টার বিম শেষ তাই তো এবার কি না আগে বিমা দিলে এই দেখেন এরা তো প্রপার্টি দিন প্রপার্টি কি প্রপার্টি ওই 12-15 করা ঠিক আছে টানার ক্ষেত্রে আমরা দিই নাই দেওয়া শেষে ডেসক্রিপশন না হ্যাঁ যাতে এগুলা কোনো সংক্ষিপ্ত কমেন্ট নাই কোনো সংক্ষিপ্ত না ম্যাক্সিমাম সংক্ষিপ্ত কমেন্ট আছে না বলেন চাই না আচ্ছা হালকা আর জানা নাই। আন্ডো রিডো এগুলো তো সংক্ষিপ্ত মানে এটা সব জায়গাতে দেয় ইয়ার মধ্যে আন্ড্রয়েড আছে কন্ট্রোল জেড দিন আন্ড্রয়েড আমরা ভালো একটা প্ল্যানই ধরছি বুঝছোস তাই না আরে কমার্শিয়াল বিল্ডিং গুলো তো আবার এবার দেখেন মাহমুদ ভাই আনাদান কোশ্চেন বিবি কে কি করি ঠিক আছে নি আচ্ছা এগুলো 3D দেখা যায় না এই তো 3D দেখাইতে স্যার না ওই যে বুড়ো আইর আগে যেমন দেখা যায় হ্যাঁ ও মডেলে ক্লিক করলে মডেল দেখা যাবে
এটা কমান্ডে মধ্যে অপশন টপশন আছে আমি ভুলে গেছি কমান্ডে গিয়ে এটা বাইরে দেখানো কিন্তু অপশনে কোনো মতো মডেল কিন্তু নাই এই দেখেন কি দেখাচ্ছে সেটা? এটা আছে না বিবিকে এখানে নাই রেস্ট করছে শেষ এইদিকে আর আইতো না ঠিক আছে এটা লাগে খালি জয়েন করে দিলাম হ্যাঁ আমার হেয়ার রুমের মাঝখানে ইয়ে গেছে না এটা এটা দিয়ে হয় লাগবে না। না দেয়া লাগবে দেওয়া লাগতো না মানে কোনো সহ্য নেই সবগুলো জয়েন থাকবে নোটে করে কুইজ নিচে দেওয়া লাগতো না কলামে দেওয়া লাগতো না কলামে যাবে আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে এই কলামটা এখানে দিতে পারি না, রুমের ইয়ে হয়ে যাবে। ইচ্ছা করে দিলে হইলে আমরা হয় না চাইছি দরজার ভিতরে পড়ে অমুকের ভিতরে ওটা পড়ে 8 ফিট চলে এই মাস্টার হ্যাঁ তাহলে আর হইছে আমরা এই দেওয়া যাবে না ঠিক আছে বিমার কোনো ইয়ে আছে এটা যেমন এখানে রেস্ট করবে হ্যাঁ না 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 ঠিক আছে তো না এটা লাইন কোন করে যাবে কলাম নাই রে পরে কি আর এই কলাম সিলা আছে? সিলা। ইয়ান আর ইয়ে দেন লাগতো না এই কত খালি থাকলে কলাম থাকলে সমস্যা নেই, কলাম একটা দিলাম মাঝখানে, এই কত খালি থাকলে হইব আর রুটটা বুঝছেন জায়গা ভাই? পেলাম বেশি। এই কত খালি থাকলে হইব কোনো সমস্যা নেই ক্লিয়ার বুঝছেন হ্যাঁ এটা দেখে না রেস্ট করছে এটা দেখে না রেস্ট করছে কিন্তু ওইটা যায় কিন্তু ওরা রেস্ট করলো না, বুঝছিস নি? কোনটা এটা এই যে এটা হ্যাঁ বেস্ট করছে রেস্ট করছে তো এই যে করছে ওইটা নিয়েছি আমরা এখানে। তো এই একটা বিম হ্যাঁ গোটা ঠিক আছে আশা করি এটা আর বাড়ানো লাগবে না এটা আর বাড়ানো লাগবে না জানা যায় না ঠিক আছে ওকে দেখেন এই স্যার এ পুরোটা একটা বিম হবে 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 ক্লিয়ার এখান থেকে এখান পর্যন্ত একটা বিম হবে আইসে ঠিক আছে নি এখান থেকে এখান পর্যন্ত একটা বিম হবে এখান থেকে এখান পর্যন্ত একটা বিম হবে এখান থেকে এখান পর্যন্ত একটা বিম হবে ক্লিয়ার ঠিক আছে তাহলে আর আগে এই সাইড খালি থাকে না ঠিক আছে নি এই শেষ তাহলে দেখেন আঙ্গার কোনো মাঝখানে আছে সেন্টার অথবা আমরা এটা আছে না এটা এখানে না দিই আমরা এখানেও দিতে পারি ক্লিয়ার বুঝছেন কি কথা? তাহলে কি সুবিধা আছে আছে রুমের ইয়াটা একটা ইয়ের ভিতরে করা নেই না এটা নয় মাঝে একটু সমস্যা না, এটা দেখেন, কি দেখালো? এটা দেখেন। ইয়া তো ধর এরিয়াটা বাড়ছে না তাহলে তাহলে লোডটা একটু বেশি লইতে হবে এরিয়া আমার এই রুম এবার দেখ। এই এরিয়া কমে গেল। না বিমের তো এরিয়া কমছে না আরে আগে আমার প্ল্যান সাইডে উপরে প্ল্যান সাইডে হবে তো এই বরাবর ওর এটা ইয়ার উপরে হয়েছে গাড়ি ঘুম ইয়া 10,000 উপরে পড়ছে এটা উপরে সমস্যা নাই উপরে তো উপরে 10,000 নিচে তো আরো 3 ফিট বাকি সমস্যা নেই, আছে এটা সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আগে বিম আঁকা শেষ ঠিক আছে নি আমি যেটা দিছি কি জানেন বিমটা আমরা ক্লিক করি ঠিক আছে নি রাইট বাটন ক্লিক করবি স্যার রাইট বাটন ক্লিক করলে বিমের 12-15 এটা ইউজ করছিস এটা চলিয়ে যাবে এটা ইউজ করছিস ঠিক আছে নি ডিটেইলস দেখাবো। লোডস details লোডস এবার দেখার দিন জন্য। ঠিক আছে নি লোডস তো আইবো আস্তে আস্তে লোডস কিছু দিন 12-15 ডিটেইলস দেখার জন্য তাহলে কি করতে হবে রাইট ডান বাটন বাটন ইয়া বিম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক লিভ সিলেক্ট করে রাইট বাটন ওটা নোট দিয়ে লিখে রাখবো ডিটেইলস দেখার জন্য আর তুমি এটা কাজ করলে তুমি কাজ নিজে করতে বুঝতে সময় এটা এমনি আনে ওই সময় দাও না লাগলে আমার দাও এবার কাহিনী আছে এবার হচ্ছে মেইন কাহিনী হচ্ছে এটা আমার বিম এটাতে আমি আরেকটা বিমের উপর দিছি এখানে একটা মোমেন্টও দিব না মোমেন্টটা আমি ইগনোর করার জন্য কি করবো এখানে একটা আমি মোমেন্ট দিয়ে দিব ক্লিয়ার তাহলে এটা কিভাবে দিব অ্যাসাইন রাইট আর কি দিবেনি? হ্যাঁ বিম যে আমরা অন্য বিমের উপর রেস্ট করাইছি হ্যাঁ। ঠিক আছে এখানে একটা আলাদা মোমেন্ট চলে যাবো না ঠিক আছে নি এটা ক্লিয়ার না ভালো হবে। ইয়া একটা ভিতরে আমি যদি এই কলমের উপরে একটা লোড দিই ঠিক আছে নি এই কলম তো এমনি দিকেও ঘুরতে পারে এমনিও ঘুরতে পারে ঘুরে দিতে পারে অথবা এটা দোষী হলে দিতে পারে এটা যেন না দোষে বা না ঘুরতে পারে এই জন্য এখানে একটা মুভমেন্ট দিয়ে দিও মানে এখানে একটু রড ন এখানে মধ্যে এমন মানে বিম কলামে যে জয়েন্ট স্টিরাপ কলাম ন বিমের উপর বিম জয়েন বিমের উপর বিম যদি ওভারল্যাপ করে ও আচ্ছা আচ্ছা বিমের উপর বিম করা। বিমের উপর বিম পড়লে তাহলে এখানে মধ্যে একটা মোমেন্ট দিয়ে দিও যেন এটা না ঘুরতে পারে এটা ফিক্সড এর মধ্যে থাকি দেবে এটা আমার পড়ছে কই বিমের উপর বিম ওই এটা কি? পড়ছে। এটা কি
এটা বলছে তারপরে এটা আচ্ছা দে না এটা এটা তো ইম্পর্টেন্ট এটা করার জন্য আমাদের একটা এক্সট্রা মুভমেন্ট দিতে হবে তাই তো? যদি বিমের উপর বিম পড়ে করলে। বা ওভারল্যাপিং হয় বা কলাম ছাড়া শেষ হয় তাহলে টর্শন তৈরি হবে ফলে যে ইন বিম পড়বে তাকে সিম্পলি সাপোর্ট করে দিবে ক্লিয়ার তাহলে এই বিমের টপ বাইন্ডার বার যাবে অন্য বার ইউজ করব না টপে বাইন্ডার বার যাবে ঠিক আছে না রড যাবে টপে অন্য বার ইউজ করতে না এই বিমের মধ্যে আর এটা লিখে দিন। দেখবেন আমাদের জন্য বিরতি দেওয়া লাগবে। কিটা বলবি? নামাজ as-salatu khairun minan জামাতের নামাজ পড়বি। nawm। আযান দিছে আধা ঘন্টার উপরে হয়েছে। as-salatu khairun minan nawm। আজকে হচ্ছে লোড ডিপেন্ড পর্যন্ত দেখে কিভাবে লোড মারে এইটুকু যেটা দেখে আল্লাহু আকবার কি লোড দিবে আল্লাহু আকবার লা ইলাহা সাড়ে চারটা দিয়ে বিরতি ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আচ্ছা, রাব্বানা মনে করেন যে শুধু ছাদ দিয়ে ওড়ি আছে আর ইয়ে করবো না মানে এর উপরে আর কোনো ইয়ে দিব না হ্যাঁ মানে আর কি ছাদের শুধু কলামের উপরে ছাদ দেওয়া দেবো শুধু ফ্লেক্স লাগ তখন তো এটার উপরে মানে কতটুকু ইয়ে করতে পারবো এটা মানে এমনি তো এটার উপরে তো একটা লোড তাহলে ইন্ডে বিম সচরাচর টয়লেটের উপর দেয়। যদি স্ল্যাব ছাড়া বিম ছাড়া যদি কলাম দেয় তাহলে কি হচ্ছে এটা একটা বাইন্ডিং মানে একটা বাঁধা থেকে এটা বাদ দিয়ে দিছে আমরা যখন নিচে একটা বাঁধ দিছে উপরে যদি বাঁধ না দেন এটা ঠিকই থাকবে কিন্তু এটা যখন ভূমিকম্প আসবে তখন এন্ডেলা দিলে ঠাস করে সেকেন্ডারি এটা হয়ে যাবে তখন এটা বাঁধি রাখবেন ঠিক আছে না তাহলে এটা কি লোড তো না এটা লোডলে উঠবে বিম সহ উঠবে আর যদি কারণ স্ল্যাব আর বিম তো একসাথে ইয়া করতে হয়, ঢালাই করে। ঢালাই করতে হয়, এটা তো নিয়ম। কারণ আর বাদাবাদি এগুলো একসাথে হয়। আর অনেক ইয়ে হতে মানে ফাউন্ডেশন কিছু করে না জাস্ট শুধু এমনি মানে এটার উপর তার কোনো লোড লোড না হলে সেটাও সামথিং মনে করে যে টিনের বদলি অনেকে গ্রাম অঞ্চলে মনে করে যে ইয়ারা দেয় লোড এই শুধু এক্সট্রা লোড দিলেই সবকিছু করা লাগে, এক্সট্রা লোড না থাকলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? ধর তুমি খাইতে পারবে তো তাহলে সারা দূরে এটা বুঝতে লাফায় নিতে পারবে। এটা এবার ইয়ে করি মানে স্ট্রাকচারাল চেকিং করা চেক করি রাস্তাটা এই 3 ফিট এত টুকু ইয়ে আন্দাজে একটা মারা দিছে। ইয়ান্তা ইয়াটা বান্দর ইয়াটা বলতে 3 ফিট দিছি 3 ফিট দিছে কিন্তু এখান থেকে এখানে 3 ফিট। কোনটা আরে না বুকা আমি শুধু সাইডে দিয়ে দিছি আর এটা রাউন্ডে তুই দেই ইয়ে দিতে কর বিমের টপে আমরা বাইন্ডার বাদ দিচ্ছি কিন্তু বিমের একটা রাউন্ডে ডিজাইন বাদ বেশি সেটা হবে না জায়গা অনুযায়ী দিব কারণ আমি বিমের উপরে। জায়গায় যাচ্ছি না বিমের টপে আমরা যদি বাইন্ডার জায়গা আছে তাহলে আমি 3 ফিট শুধু ইয়ার ওই সাইডে যে- ওয়াল ইয়ার এটা তো overlapping করার জন্য বলছি। আমার কথা ওই বিমের তো একটা ডিজাইন বাদ আছে আলাদা বিমের ভিতরে যে যে পার্সোনাল জায়গা ডিজাইনের দিচ্ছ, একটা ডিম ওই ডিজাইন জায়গাটা করছিলাম আমরা total হ্যাঁ, হ্যাঁ। সেই ডিজাইনের একটা বার আছে সেটা জায়গা বাদ আছে, দিয়ে জায়গা আছে নাকি ওইবার বাদে ওইবার থাকবে এবারও আমার তো জায়গা আছে, ঠিক আছে। সবসময় না, তোমার অন্য যখন বাড়ার limit জায়গা জায়গা দাও, মাইন্ডার দিয়ে দিবে না। লিমিট দেয় না টপে এই কারণে তো আমি নিচে দিতে পারেও থাকবে তুমি এই টপে দিকে এক্সট্রা চলে যাবে, এক্সট্রা বার দিতে ওটা ইউজ করতে না আরে বোকা লিমিট তো দেয় না মানে ওটা ইউজ না করে তখন এটা use করবো। অন্যবার ইউজ করবো না তখন বাইন্ডার বার ইউজ করবো যখন বিম ইউজ করবো তখন পকেট যে বার আছে আমাদের ওটা use 34 করতে না, স্কয়ার binder ফিট bar দিয়ে use করবো। তাহলে আমি আর 1200 ইউজ করে স্কয়ার ফিট বানাতে চেষ্টা করি বাইন্ডার একটা বান্ডিং করে যে বার দিন না ওই বারটা ইউজ করবো দেখ ভাই, এই যে বুঝছো ক্লিয়ার এই 3 ফিট দেখাইছে বুঝছেন টেক্সে, মানে ডাইমেনশন 3 ফিট দেখাইছে, বাট এখান থেকে এখানে কি 3 ফিট? তো তাহলে আর এটা কি হইছে? সে বলতেছে এখান থেকে এখান পর্যন্ত 3 ফিট, আচ্ছা বাদ দাও এখান থেকে পর্যন্ত সোনামিয়া তুমি বলছো আচ্ছা আচ্ছা এখন এই মাহমুদ ভাই এখন না শুনেন আমি আমার কি এগিয়ে দিছে নাকি এখন আমি এটা দিতাম এই এখন আমরা এটাকে কি করব এটা সিম্পলি সাপোর্টেড সিম্পলি সাপোর্টেড করে দিব যেমন আমরা একটা মুভমেন্ট দিচ্ছি তাই তো হ্যাঁ সিম্পলি সাপোর্টেড একটা মুভমেন্ট দিয়ে দিচ্ছি এখানে যে মুভমেন্ট তৈরি করব অ্যান্টি মুভমেন্ট দিয়ে দিচ্ছি কি গোয়া মারছে আস্তে করে শিখিনা এখন থেকে ইঞ্জিনিয়ার তুমি দে আছে বা কাইন্ড দিতে না সাপোর্ট আলাদা মানুষের আন্দাজে বুঝাই দিলেন না সেখানে আমি তো বুঝে দেন কেন আর তোমার পরে দেখাচ্ছি
বল কিভাবে অ্যাসাইন না দাঁড়া বিম সিলেক্ট করতে পারবে বিম সিলেক্ট বিম সিলেক্ট হবে ওই যেখানে যাবো সেখানে জিগে করবি আরে যেখানে না যে বিম করবি এই বিম যে বিমে সিম্পলি সাপোর্ট করব সেই বিম সিলেক্ট সিলেক্ট তারপরে অ্যাসাইন ফ্রেম অ্যাসাইন ফ্রেম রিলেস পার্শিয়াল ফিক্সিটি আর দেখ আচ্ছা তোমার ফোনে আছে কাটতে পারো কি করে আছে রিলেস পার্শিয়াল ফিক্সিটি ফ্রেম অ্যাসাইনমেন্ট রিল্যাক্স ফিজিবিলিটি হ্যাঁ শেষ এবার তুই দেখ আমার ওভারল্যাপিং হচ্ছে এখানে না তুই এবং ডি সাইবি প্রথমে এই দুই জায়গা ক্লিক করছি ঠিক আছে রে মোমেন্ট 2 টু মোমেন্ট 3 দিতে ক্লিক করব ক্লিক করে Major minor. আই কই হ্যাঁ অ্যাপ্লাই দিও ওকে ওখানে তো শো করছো আমি ওইটা মেপে যা করছি দেখলে তো আমি শো করছি থ্রিডিতে করছি কি কইছিস এটা কন্ট্রোল জেড মানে কন্ট্রোল জেডটা আমি আবার করছি এ এই অ্যাসাইন আচ্ছা এটা সিলেক্ট করলাম না এই পাশেরটা তো সিলেক্ট করতে হবে কোনটা এই পাশের বিম তোর এই আচ্ছা এই বিম কি ওভারল্যাপ করছে এই বিম কি ওভারল্যাপ করছে এটা তো কমন সেন্স এই বিম ওভারল্যাপ করে না এটা তো চলেই গেছে এটা যাই এই ওভারল্যাপ করছে তাহলে ওটা সিলেক্ট করে তারপর অ্যাসাইন ফ্রেম রিলেসপিসিটি দুই জায়গা করছে বলে অ্যাপ্লাই ওকে দেখ আমার যদি এটা এদিকে পড়ে স্যার আমি যদি এদিকে দিই তো বিম সিলেক্ট করতে হবে ক্লোজ মানে অপোজিট আছে আর কি যদি অপোজিট চা হ্যাঁ। তাহলে কি করবে ওইদিকে ক্লিক করে দিতে হবে অ্যাসাইন ফ্রেম রিলেসপিসিটি আর যদি এখন এদিকে অ্যাপ্লাই করে ওইদিকে চলে যাবে ঠিক আছে নি ওইদিকে তুই মানে যেখানে যায় ওটা মেটে দিবি ঠিক আছে নি অ্যাপ্লাই ওকে ক্লিয়ার আমি এতটুকুই হ্যাঁ শেষ আমার হয়ে গেছে এই সব জায়গা করছি ঠিক আছে এবার সেম ভাবে এটা অ্যাসাইন সে ফ্রেম রিলেসপিসিটি অ্যাপ্লাই ওকে শেষ ক্লিয়ার এটা এটা একটা আমার কনফিউশন হবে এটা এরকম লিখছে যদি বিমে অন্য বিমের উপরে পড়ে বা ওভারল্যাপিং হয় তাহলে কলামে ছাড়া শেষ হয় তাহলে টর্শন তৈরি হবে যেন যখন আমি এখানে দিয়ে একটা টর্শন তৈরি হবে ফলে যে ইন বিম পড়বে মানে যেখানে তার বিম শেষ হবে তাকে সিম্পলি সাপোর্টেড করে দিব ঠিক আছে এই জন্য হ্যাঁ এই সিম্পলি অন এটা দিয়ে সিম্পলি সাপোর্টেড দূর করে দিছি ক্লিয়ার ওকে ওই অ্যাসাইন শেল ওই আমি ইয়ার আছে না ও গুণালিটা হ্যাঁ হ্যাঁ ওইটাই আসলে অ্যাসাইন ফ্রেম রিলেসপিসিটি এখন আমি যদি ধরুন আমার এই সাইডে দিছিলাম মোমেন্ট 2 টু মোমেন্ট 3 ইন্ডে দিছিলাম ও বুঝতে পারছি ইন্ডে দিছিলাম এটা ইন্ডে পড়বো আর স্টার্টে দিলে স্টার্টে পড়বো ক্লিয়ার বুঝতে পারছি ওকে তারা এটা লিখে নিতে লাইক মোমেন্ট 2 টু এন্ড মোমেন্ট 3 তে টিক চিহ্ন দিব মোমেন্ট 2 টু মাইনর মোমেন্ট 3 মেজর ইন্ডিয়া যদি ইন্ডে যদি সঠিক জায়গায় না পড়ে চেঞ্জ করে দিব মানে যদি সঠিক জায়গায় না পড়ে এবার স্ল্যাব ড্র স্ল্যাব আর সেম বুঝছেন ধরো আমার গ্রিডের ভিতরে এগুলো আছে একটা কমান্ডে গ্রিডের ভিতরে পালানো যায় আর একটা কমান্ডে কি করা যায় মানে এখানে টিপ দিলে শুধু এই গদ্দুর পড়বো এরকম না পুরোটা অ্যাপ্লাই ওকে তাই না হ্যাঁ অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই ওকে অ্যাপ্লাই ওকে আচ্ছা এবার সবাই দেখ স্ল্যাবের ক্ষেত্রে আমি যদি শুধু গ্রিড থাকে তাহলে গ্রিডের ভিতরে পড়বো আর গ্রিড না থাকলে তাহলে ওই গ্রিড যেখানে ওখানে পড়বো এই জন্য আমি কি করবো পুরোটা দড়ি এনে ড্র করবো
ক্লিয়ার? একটা বিষয় ইয়ে করে ভাই। তাহলে দেখ আমি যদি কলামের মতো বিমের মতো দশ না আমার এখানে পুরো একটা গ্রিড, আমি যদি এখানে স্ল্যাব প্রোভাইড করি এ পুরোটা ধরে নিবে। এখানে কয়টা গ্রিড আছে? একটা দুইটা। আমি যদি এখানে স্ল্যাব প্রোভাইড করি এখানে একটা হবে এখানে একটা হবে, তাহলে স্ল্যাব ভাঙি যাবে না? ঠিক আছে, ভাঙা একটা অংশ হয়ে যাবে না, ভাঙতে পারবো না। এই জন্য কি করবো? মানে কলামের মতন আরেকটা আরেকটা কমান্ড দিয়ে আমি এভাবে পুরোটা দেবো। আঁকি দিব। ঠিক আছে, ওকে। এখন দেখ এটা আছে না, এই এই কমান্ডটি সরি কুইক, এই তো স্ল্যাব প্রোভাইড না? হ্যাঁ স্ল্যাব প্রোভাইড। তারপর সে কুইক ড্র ফ্লোর ওয়াল, কুইক ড্র ফ্লোর বাই ওয়াল। স্যার আসলে মানে তাড়াতাড়ি করতে হবে। এই তো ক্লিক। এবার দেখ প্রপার্টিতে সেম, প্রপার্টিতে গিয়ে স্ল্যাব কত 5 ইঞ্চি এখন প্রোভাইড করবো। দেখছেন ইয়া চলে এসেছে। আর যেগুলো মিললে ওগুলো লাইন দ্বারা এটা করবো। হ্যাঁ ওগুলা দেখুন দেখাই ভাই, এটা ওই তোর ওই বিম আছে না, বিম যেমনে এইভাবে করবো আমি। সেটা সিলেক্ট। দেখ এবার এসে মনে হয় অল স্টোরেজ করতে হবে। অল স্টোর সব মাঝে মাঝে ওয়ান স্টোর, এটা তুই কাজ করতে চাইলে তুই ইয়ে হয়ে যাবো, তুই ভুলাইবি আবার চেঞ্জ করবি। দেখ আমার গ্রিডের ভিতরে গুলো হইতেছে দেখ, ঠিক আছে, এখানে মধ্যে দেখছেন না আলাদা গ্রিড হচ্ছে, কিন্তু আবার কিনে বাকি আছে আলাদা আলাদা গ্রিড হচ্ছে, তাহলে এটা দেওয়া যাইতো না। হ্যাঁ এটা আবার দেওয়া যাবে, ঠিক আছে, এটা আবার দেওয়া যাবে, কারণ এখানে আলাদা একটা গ্রিড এখানে আমি টসন দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। হ্যাঁ এটা একটা দেওয়া যাবে, ঠিক আছে, বিম বিম টু বিম বিম এর ভিতরে দিন। তাহলে শেষ এটা। এবার দেখ এই কলাম দি এই ড্র ফ্লোর ওয়াল, ড্রপ হলো লেফট তোমার আরেকটা একটা কমান্ড এবং যদি গ্রিড টু গ্রিড না দেওয়া যায়, হ্যাঁ গ্রিড টু গ্রিড না স্ল্যাব প্রোভাইড করা যায়, তাহলে ড্র ফ্লোর বাই ওয়াল। আমাদের সাথে যা মাঝখানে আমি জমা দিতে নাইস, বুঝেছ? করবেন লেগে তো খালি নিচ্ছে আমি ছাড়া কিছু নেই। পানি সবগুলার নোংরা করে গেছে, ব্রিজের তল দিয়ে তো অটো কাপ লাগাতে সাইবের তো প্রিয় স্থান এটা। কাইলে ঘুরিয়ে আছে, এখন ঘুরিয়ে আছে, আমার আরেকজন একটা দেখে খারাপ লাগতেছে। দুই কমান্ড তো একই নাম, একই নাম, কিন্তু এটার মধ্যে আছে না, এটা হচ্ছে কাটা, এটা হচ্ছে হালকা কাটা, কিনলে অবৈধ সম্পর্ক চিহ্ন দিরা কি আরো বিয়ে করে লাগছে, বিবাহিত মা কি কোন যায় যায়। ওকে দেখ এতক্ষণ লাগেনি। এটা অল টাইম অ্যান্টি ক্লকওয়াইজ দিই। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে। এটা একটা বিশেষত্ব আছে, বিশেষত্ব আরে আছে বাবা, মানে ধর। আমরা মোমেন্ট গুলো আছে না, মানে যে মোমেন্ট গুলো ঠিকভাবে কাজ করে, ঠিক আছে, ডাইন থেকে বামে। হ্যাঁ ডাইন থেকে বামে, আর এটা যখন এই ডাইন থেকে বাম থেকে ডাইনে, এই বাম থেকে ডাইনে যাইতেছে, এই এই নিচ থেকে উপরে এই এই অ্যান্টি ক্লকওয়াইজ চলে যাচ্ছে। মানে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজে স্ল্যাব ড্র করবে। শেখ হাসিনা দেখো না যে ঘড়ির কাঁটা পিছিয়ে গেছে, একটা অনুষ্ঠান চালাইতে পারবে তখন 1 ঘন্টা মনে করলো আরো ইয়ে দিছিল, মানে কি সি 8টা বাজে 8টা বাজে সিকে 8টা বাজে আর স্কুলের টাইমে স্কুলের সময় এটা ছিল ডব্লিউআই 10টা বাজে 8টা বাজে 9টা বাজে প্রোভাইড করব, অ্যান্টি ক্লকওয়াইজ প্রোভাইড করব। মনে হচ্ছে আল্লাহর সাথে আচ্ছা দেখেন আমরা প্রোভাইড করতেছি, দেখ প্রপার্টি কিন্তু স্ল্যাব 5 ইঞ্চি আছে, এটা খেয়াল রাখবেন। 5 ইঞ্চি, প্রপার্টি সারা আন্দাজে যদি আগে দেখা আসতো, এই দেখ এই এই এন্টি ক্লকওয়াইজ হইতেছে না, এই এই
ঘড়ির কাঁটার উল্টো দিকে করবে না আমরা খোলা যাইতাম একবারে আর অসুবিধা নেই। কি পুরো যায় একবার এরকম ধরে একটা স্ল্যাবে করা যায় না? এটা আরেকটা সাপ পুরো পুরো দেওয়া যাবে কোনো সমস্যা নেই। আলাদা আলাদা প্রত্যেকটা ইয়েতে দিয়ে নেওয়া ইউটিউবে টিউটোরিয়াল নাই ইনশাআল্লাহ বাংলা। আস নিজের সাইজ দেখ বুঝতেছি না ঠিক আছে। এরপরে এটা স্ল্যাব চেঞ্জ করতে হবে কারণ এটা কি সিঁড়ি, সিঁড়ি সিঁড়ি 8 ইঞ্চি স্ল্যাব তৈরি করে সেম ভাবে সিঁড়ি তাই তো? হ্যাঁ না ইয়েলোটাই বেশি ম্যাক্সিমাম। ওকে এবার সব শেষ। এবার আমরা কি যাবো আচ্ছা এটা নামকরণ করি নামাজ বিরতি, এই ভিডিওটা আটকাও। ভিডিও চলছে না আচ্ছা চলো না না অপর অপরে কত অফ করতে গেলে পরে আমাদের আমোদ আমোদ চালু হবে। বলতে স্টপ করে রাখা যায় না? আর ওখান থেকে চালু হবে অবশ্যই করা যায়। 6 মিনিট না? হ্যাঁ